হেঁটে হেঁটে আসছি, স্টেজে উঠবো, দিয়ে একটা বুড়ো মেয়ে, বুঝলেন, বুড়ো মেয়ে আমাকে একেবারে ধাক্কা মেরে চলে গেল। শালার ভারী জ্বালা তো। আমি চিন্তায় পড়ে গেলাম, হায় হায়, আমি ওয়াজ করে বেড়াই যে এলাকার টপ লেভেলের ধনী মানুষগুলাও এত সম্মান শান্তিতে নাই, আর আমাকে একটা বুড়া মেয়ে মানুষ আমাকে ধাক্কা মেরে চলে গেল। চিন্তা করলাম তাইলে মনে হয় আর এই বেশভূষাতে থাকা যাবে না, এখন আমাকেও সৌদি আরবের ড্রেস পরা লাগবে। বন্ধুরা আমার, ভাইয়ারা, আল্লাহর নবীর আদর্শ, এই যে আপনাদের কাছে আসলাম, লম্বা জামা পরলাম, আমার বয়সটা তো এখন বেশি না, আমার চাইতে অনেক বয়স বেশি এই জায়গায় মানুষ আছে। একটু তাকায়া দেখেন, ডান বামে তাকায়া দেখেন, তাদের গালে দাড়ি নাই, কিন্তু তাদের চাইতে আমার বয়সটা কম, আমার গালে দাড়ি আছে। আপনি কি মনে করছেন আপনি জিতেছেন না আমি জিতেছি? আপনি হিসাব করে ক্যালকুলেশন করে দেখেন, জিতে গেছি আমি। আপনি কি মনে করেন আপনি দাড়ি রাখেন নাই, আপনি ভালো বউ পেয়েছেন, আপনাকে দেখতে সুন্দর লাগে? ও মুসলমান, এটা ভুল ধারণা, ভুল ধারণা, ভুল ধারণা। আপনি দাড়ি কেটে কেটে আপনার গালটাকে এমন বানিয়ে ফেলেছেন, আমি আর বলবো না। কিন্তু যারা দাড়ি কাটে না, এদের ত্বকটাতে শুধু একটু হাত দিয়ে দেখেন, একটু গালে হাত দিয়ে দেখেন, মেয়ে ফেল হয়ে যাবে। কি বুঝলেন আপনারা? কিন্তু যারা দাড়ি কাটি আমরা মনে করি বিশাল আমরা সুন্দর কাজ করি। বিজ্ঞান বলছে 3টা ক্ষতি। জোরে বলেন, কয়টা ক্ষতি? 3টা ক্ষতি। নবী বলছেন দাড়ি কাটলে 3টা ক্ষতি, বিজ্ঞান বলছে দাড়ি কাটলে 3টা ক্ষতি। কি ক্ষতি তাইলে বলে দেন? ও মুসলমান, দাড়ি কাটলে 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি হলো চোখের পাওয়ার কমে যায়। 2 নম্বর ক্ষতি, যৌবনের ক্ষমতা কমে যায়। একটু ভালো করে ডাক্তারি থিওরি নিয়ে দেখবেন, দাড়ি কাটলে যৌবনের ক্ষমতা চলে যায়। বলে হারবালের খবর নাও, হারবালের খবর নাও, হারবাল তাদের লাগবে। মুসলমান গো, আয়ুর্বেদিক দোকানে তাদের ভিড় কমে না, ভিড় কমে না। কারণ হলো তাদের দাড়ি কাটা কোনো দিনও কমে না। আয় মুসলমান, দাড়িটা রেখে দাও, দেখো তোমার যৌবনের শক্তি বাড়ে কিনা, তোমার যৌবনের পাওয়ার বাড়ে কিনা। এজন্য হুজুরদের বিরুদ্ধে একটা কথা দেখবেন মাঝে মাঝেই আলোচনা হয়, হুজুররা নাকি বউ পাগল। কি কথা বুঝাইতে পারলাম না? হুজুররা নাকি বউ পাগল। এই মুসলমান, হুজুররা বউ পাগল হবে না কেন? হুজুররা তো তোমার মতো দাড়ি কাটে না। হুজুরের যে শক্তিটা থাকার দরকার এটা আছে, আর তোমার তো নাই, তুমি তো হারিয়ে ফেলেছ। বন্ধুরা আমার, ভাইয়েরা, আর অন্যদিকে যেতে চায় না। যেইটা আমি বুঝাইতে চাইছিলাম, এই কোরআন যার ভিতরে থাকবে, আমার আল্লাহ তাআলা তাদের দাম বাড়ায়া দিবেন। আল্লাহ কোরআনে কথা ওয়াদা করেছেন, এই কোরআন থেকে একটা একটা করে আয়াত আমরা পড়ব আর আল্লাহ তাআলার বলে যা ওয়াজ করব। এই যে মিরিকপুরের মুসলমান, আসার সময় দেখলাম এই জায়গার মতো এত শান্তি, এত শান্তির জায়গা আমার নজরে খুব কম পড়েছে। যেই জায়গায় হিন্দুও বাস করে আবার মুসলমানও একই জায়গায় একই দেওয়ালে বাস করে, এত সুন্দর জায়গা আমি খুব কম দেখেছি। খুব ভালো লাগলো। এই যে রাস্তা দিয়ে আসলাম, আমাদেরকে হেল্প কারা করলো জানেন? আমার হিন্দু ভাইয়েরা। মানে আমরা তো গাড়িতে আসি, আর হিন্দু ভাইয়েরা বলছে হুজুর আসেন আসেন, ওই ও হেঁটে হেঁটে চলে যাচ্ছে রাস্তা দেখানোর জন্য। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল, আমার আল্লাহ এটাই তো শিখিয়েছেন, এটাই শিখিয়েছেন। আসেন কোরআন খুলেন, এবার ওয়াজ শুরু করব। এতক্ষণ শুধু ভূমিকা টানলাম। ও বন্ধুরা, ভাইয়েরা আমার, যেই কোরআন থেকে ওয়াজ শোনাবো সেই কোরআনের একটু দাম শুনাইয়া নিলাম, একটু দাম শুনাইয়া নিলাম। এখন আসেন কোরআন খুলেন। আল্লাহ তাআলা এই কোরআন পাকের মধ্যে দামি একটা সূরা দিয়েছেন, দামি কয়েকটা আয়াত দিয়েছেন। হুজুর বলেন আয়াতগুলা কি এবং সূরাটা কি? আমাদেরকে একটু খুলে খুলে ওয়াজ করে দেন। বন্ধুরা আমার, কোরআন খুলেন, কোরআন স্টাডি করেন, কোরআন পড়েন। দেখেন আমার আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, সূরাটার নাম হলো সূরায়ে কাফিরুন। কার কার মুখস্থ আছে একটু হাত তুলেন তো। সূরা কাফিরুন, একটু হাত তুলেন। এই কয়জন?
ও আল্লাহ, এই মোটে 8-10 জন হাত নামান, 8-10 জনও হবে না। সূরা কাফিরুন এই কয়জনের মুখস্থ আছে, কিন্তু মুখস্থ থাকার দরকার ছিল প্রত্যেকটা মানুষের। বন্ধুরা আমার, ও বন্ধুরা, আজকে এই ওয়াজটা শোনানোর একটাই উদ্দেশ্য আমার মনের মধ্যে জেগেছে। আমরা মানুষেরা ধর্ম ধর্ম করে লাফাই, কিন্তু আসলেই জানি না ধর্মটা কি। আজকে আপনাদেরকে ধর্ম শিখাবো কোরআন থেকে। ধর্ম কি জিনিস এটা আজকে বলে যাব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসলে ধর্মটা কি? শুধু নামাজ পড়াই ধর্ম? শুধু দান করাই ধর্ম? শুধু জাকাত দিয়া ধর্ম? শুধু ওই আপনার নফল নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া, হজ করা, উমরা হজে যাওয়া, বছরে 12 বার উমরা হজে যাওয়া, এটাই কি ধর্ম? আমাদের এলাকায় এমনও মানুষ আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাড়ি রেখেছে, আবার মাসানে বসে বসে গিবত আর গিল্লা নিয়ে বসে থাকে। আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার দেখবেন সকাল বেলায় কুদাল বুঝেন তো আপনারা? কি বলেন আপনারা? ফাওড়া বলেন? কোদাল বলেন। কোদাল কাঁধে নিয়েছে, কোদাল কাঁধে নিয়ে সোজা মাঠের মধ্যে চলে গেছে। মাঠের মধ্যে গিয়ে দেখে একটা বিশাল মোটা আল বুঝেন তো? আল। এখন এই নামাজি ব্যক্তি এত পকেটে তসবিটাও এখনো পর্যন্ত বাড়িতে রেখে যায় নাই, মাথায় টুপি আছে, টুপিটাও খুলবে না। এখন ওই মানুষটা গেছে, এত মোটা আইল রাখা যাবে না, এত মোটা আইল রাখা যাবে না। আইলকে সোজা করতে 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 এত মোটা আইল এইরকম বানায় দেয়। আছে না নাই? বলে কেন বাড়াইলা? বলে এই জায়গায় 1 মণ ধান বেশি হবে। এই যে লাইন সোজা করে যদি ধান লাগাই, 1 মণ ধান আমার বেশি উঠবে, তিনি লস করব কেন? তোমাকেও আল্লাহর কবরে লস করাবে, তুমি যাইও। বন্ধুরা আমার, ধর্ম বুঝে নাই। ধর্ম যদি বুঝতো, নামাজ পড়ার পরেও ওই মানুষটা জীবনেও আইল কাটতে কাটতে জমি বাড়াইতো না। ধর্ম যদি বুঝতো, এই মানুষগুলা যারা আজান হয় নামাজ পড়ে, নামাজ হওয়ার পরে মাচানে বসে বসে পরনিন্দা পরচর্চা করে, এরা যদি ধর্মকে বুঝতে পারতো, ধর্ম চিনত, আল্লাহর কসম জীবনেও তারা পরনিন্দা পরচর্চা করতো না। আল্লাহর নবী আর আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন যে তোমরা যখন এক ধর্মের মানুষ আর এক ধর্মের মানুষ, তোমরা যখন এক জায়গায় বসবাস করবা, তখন তোমরা ভাইচারার মতো তোমরা সেখানে বসবাস করবা। এটা আপনাদেরকে আমি বুঝাবো, কিন্তু এটা বোঝানোর আগে আমার তো ঘরে আগুন লেগেছে। এখন ঘরে যদি আগুন লাগে তাহলে নিভাবে কেডা? আমাকে তো নিভাতে হবে। আমি তো এখন ঘটনা এরকম হয়ে গেছে, ঘরে আগুন লেগেছে আর আমি বাইরে বসে বসে বলেন, আমি যদি আমার ঘরে আগুন লাগিয়ে দিয়ে বাইরে বসে বিড়ি টানি, আপনারা কি নিভাইতে যাবেন? কথা বলেন না কেন? যাবেন? বরং আপনাদের এলাকায় যত পেট্রোল আছে আর ওই কেরোসিন আছে সব আরো ঢেলে দিবেন। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ধর্ম শিখিয়েছেন বান্দারে। ধর্ম কাকে বলে আজকে আপনাদেরকে শোনাইতে চায়। এবার আপনি কোরআন খুলেন, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে ওয়াজ করছেন, নবীকে ডাক দেয়া বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ বলছেন, নবী গো, আপনি যারা অন্য ধর্মের মানুষ আছে, যারা মুসলমান না, এদেরকে ডাক দিয়ে বলেন, ও অন্য ধর্মের মানুষেরা, তোমরা শুনে নাও, তোমরা এই জায়গায় যেহেতু আছো, তোমরা শুনে নাও। আমরা
আমাদের ধর্ম পালন করি, তোমরা তোমাদের ধর্ম পালন করো। তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করি। তোমরা যার ইবাদত করো, আমরা তার ইবাদত করি না। আমরা যার উপাসনা করি, তোমরা তার উপাসনা করো না। অতএব ফলাফল দাঁড়ালো, আল্লাহ বলছেন ফাইনাল অ্যান্সার দিয়ে দাও, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করব। মাঝখানে ঝগড়া ঝামেলার কোনো গন্ধ রাখা যাবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়েছেন আল্লাহ, আর ধর্মের নাম করে এখন কিছু রাজনৈতিক, না বলবো না, থাক না বলবো না, বললে আবার রাস্তায় গাড়ি যদি আটকায়। আসামে ওয়াজ করতে গেছি, বুঝলেন, আসামে ওয়াজ করতে গেছি, দিয়ে ওয়াজ চলাকালীন দেখি 2 গাড়ি পুলিশ আসছে। ঘটনা কিরে? বলে হুজুরকে গ্রেপ্তার করতে আসছে। তালেবীরে গ্রেপ্তার করতে আসছে। আমি বললাম ঠিক আছে, এগুলো আসতে দেন, একটু ওরা আসুক, সমস্যা নাই, আমাকে গ্রেপ্তার করবে, সমস্যা নাই। আমার যে সমস্ত কথাগুলো আমি বলেছি সব আমার রেকর্ড আছে। আবার একেবারে বিসমিল্লা থেকে, একবারে আলহামদু থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, আবার পুরো রেকর্ড শোনা হবে। যদি আমার কথা আনলিগাল হয় তাইলে তালেবিকে খোঁজা লাগবে না, স্টেজে হাত কড়া পরে নিব, এ মুসলমান। কিন্তু আমি ওখানে মাইকে বলে ফেললাম, আমার কথা যদি লিগাল হয়ে যায় তাইলে বলে দাও, ওদেরও আন্ডার প্যান্ট খুলে নিব। এরা চিনে না আমাকে। বন্ধুরা আমার, ভাইয়ারা, কথা আনলিগাল বলবো না, কারণ আনলিগাল কথা বলা আমার রাসূল হাদিসের মধ্যে শিখায় না। আমি বলতে যাব কেন? আমি তো বলতে চাই আল্লাহ যেটা শিখিয়েছেন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, সবাই সবার ধর্ম পালন করবে, কেউ কারোর সাথে ঝগড়া ঝামেলা করবে না। তাইলে ইদানিং 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 কিছু গান্ডু আছে, কিছু গান্ডু, এই গান্ডুরা বলে আসো, বলে পশ্চিম বাংলায় একটা মাদ্রাসা রাখা যাবে না, আমরা আসামের মতো বানাবো। কিন্তু যারা প্রকৃত, যারা ধর্মাবলম্বী মানুষ, যারা ধর্ম পালন করে, আমার অন্য ধর্মের ভাইয়েরা, তারা যারা প্রকৃত ধার্মিক মানুষ, তারা বলছে আমরা তোমাদের কথায় সায় দিব না। আপনারা ভিডিওতে দেখবেন বড় বড় ঠাকুর, বড় বড় আমাদের এই যে যারা ধর্ম বিশেষজ্ঞ আছে, যারা আমার হিন্দু ভাইদের ভিতরে আছে, অনেকের আমরা আলোচনা শুনি, তেনারা যে সমস্ত বক্তব্য দেয়, একজনের নাম আমি আপনাদের কাছে করে গেলাম, তেনার বক্তব্য পারলে আপনারা শুনবেন। তিনি হলেন প্রেমানন্দ মহারাজজি। প্রেমানন্দ মহারাজজি, উনার বক্তব্য শুনবেন, মানুষের প্রতি মানুষের ভালোবাসা আপনার সেকেন্ডে সেকেন্ডে বাড়বে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী 1450 বছর আগে যেই কথাগুলো বলে গেছেন, আজকের জামানায় প্রেমানন্দ মহারাজজি সে কথাগুলোই বলছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা, আজকে আমাদের প্রেমানন্দ মহারাজজি হাসপাতালে যখন ভর্তি ছিলেন, সারা দুনিয়ার শুধু হিন্দু ভাইয়েরা না, সারা বিশ্বের মুসলমান পর্যন্ত তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছে। ঘটনা কি? ঘটনা একটাই, সেটা হলো প্রেমানন্দ মহারাজজি ধর্ম বুঝেছেন। তাইলে হুজুর এত লম্বা করে বলার দরকার নাই, আমাদেরকে একটু সংক্ষেপে বলেন আসলে ধর্মটা কি। তাইলে এবার আসেন, কোরআন থেকে ডাইরেক্ট হাদিসে আসেন, নাইলে বুঝতে পারবেন না। আমাদের উস্তাদ যখন এই বুখারী শরীফ পড়াচ্ছিলেন, তখন আমাদেরকে এই হাদিসটা পড়াতে গিয়ে বলেছিলেন, বুখারী শরীফের সবচাইতে ছোট্ট হাদিস তোমাদেরকে আজকে পড়াবো, এবং এই হাদিসটার ওজন কত জানো? এই হাদিসটার ওজন হলো সারা বুখারী শরীফ একদিকে, আর আজকের এই ছোট্ট 2টা শব্দ একদিকে দিলে এই ছোট্ট 2টা শব্দ ভারী হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ এই ছোট্ট 2টা শব্দের মধ্যে ধর্মের পরিচয় আছে, ধর্মের পরিচয় আছে।
হুজুর তাইলে আমাদেরকে বলেন ধর্মের পরিচয় কি, ধর্ম আসলে কি গো, ধর্ম কি আমরা জানতে চাই। মুসলমান গো, আমার মিরিকপুরের মুসলমান ভাইরা শুনে নেন ধর্ম কি। আল্লাহর নবী বলেন আদ-দীনু আন-নাসিহা। আল্লাহর নবী বলেন ধর্ম ধর্ম করে তোমরা যে লাফাও, তোমরা যে চিল্লা চিল্লি করো, ধর্ম পালন করো, ধর্ম পালন করো, ধর্মের পথে আসো। ধর্মের পথে এসে আবার তোমরা মারামারি হানাহানি কাটাকাটি করো। ও মুসলমান গো, তোমরা ধর্মের পথে আসো নাই, আসতে পারো নাই, কারণ আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে বললেন আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা। ছোট্ট দুইটা শব্দ, একটা হলো আদ-দীন আর একটা হলো আন-নাসিহা। ধর্ম হলো, আল্লাহর নবী বলেন তুমি যেই ধর্মের হও না কেন, একে অপরকে ভালোবাসা, এটাই হলো দুনিয়ার সবচাইতে বড় ধর্ম। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাইলে কি বুঝলাম, মানুষে মানুষে করা লাগবে নাকি? আমার হিন্দু ভাইদের সঙ্গে ঝামেলা করা লাগবে নাকি? খ্রিস্টান ভাইদের সঙ্গে ফাটাফাটি করা লাগবে না? বন্ধুরা, তুমি হিন্দু ভাইয়ের সঙ্গে হোক, তুমি বৌদ্ধ ভাইয়ের সঙ্গে হোক, তুমি খ্রিস্টান ভাইয়ের সঙ্গে হোক, তুমি কারো সঙ্গে ঝগড়া করতে পারবা না, ঝামেলা করতে পারবা না। একটা গালে চড় মারলে আর একটা গাল আগায়া দাও, এটা তোমাকে ইসলাম শিক্ষা দেয়। তাইলে তুমি কিসের কারণে তোমার পাশের ভাইটাকে তুমি কষ্ট দিতে পারো? তুমি কষ্ট দাও, তোমার আমল সব আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিন নোংরা একটা নোংরা তেনা নোংরা নেকড়া যেমন মানুষ এভাবে দূরে ছুঁড়ে ফেলে দেয়, আমার আল্লাহ তাআলা তুমি মানুষকে কষ্ট দেওয়ার কারণে, মানুষকে কষ্ট দেওয়ার কারণে, জীবকে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তোমার সমস্ত ভালো আমলগুলা ওই নোংরা নেকড়ার মতো আল্লাহ তাআলা ছুঁড়ে জাহান্নামের দিকে ফেলে দিবে। তাইলে বলেন কাউকে কষ্ট দেওয়া যাবে? বন্ধুরা আমার, কাউকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না গো। কারণ হলো একটা কথা আমার রসুলের বড় মনে পড়ে গেল। আমার রসুলের যখন প্রথম স্ত্রী যখন আম্মাজান খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করলেন, তার ওই সময় আল্লাহর নবীর চাচা জান হযরতে আবু তালেব ইন্তেকাল করেছিলেন। মাত্র 3 দিনের ডিফারেন্স ছিল, 3 দিন অন্তর অন্তর দুইজনে ইন্তেকাল করেছেন। আমার নবীজির ভারাক্রান্ত হৃদয় নিয়ে বড় কষ্ট নিয়া আল্লাহর নবীর বালক পুত্র হযরতে যায়েদকে ডাক দিলেন, রে যায়েদ চলো আমরা তায়েফ নগরে যাই রে, আমার মন ভালো না, তায়েফ নগরে একটু যাব। ওই যে দুধমা হালিমা আমার এলাকা, আমার আম্মা জান হালিমাতু সাদিয়ার এলাকা, ওই তায়েফ নগরে যাব, ওখানে কালেমার দাওয়াত দিব, ওখানে ইসলাম প্রচার করব। ও মুসলমান ভাইরা, আম্মা জান হালিমাতু সাদিয়ার এলাকায় কোন আম্মা জান হালিমাতু সাদিয়া? সেই আম্মা জান, যে আম্মা জান হালিমাতু সাদিয়া আমার নবীকে নিতে আসার জন্য একটা দুর্বল উটনি নিয়া আম্মা জান হালিমাতু সাদিয়া মক্কা নগরে পাড়ি দিয়েছিলেন। পাড়ি দেওয়ার পরে সবাই যখন ভালো ভালো সওয়ারি নিয়ে আসছিল, সবাই আপন আপন সন্তান খুঁজে নিয়ে চলে গেল দুধ পান করানোর জন্য। আর আম্মা জান হালিমাতু সাদিয়া সন্তান যখন খুঁজে পায় না গো, ও মুসলমান, আম্মা জান হালিমাতু সাদিয়া তার স্বামীকে ডাক দেয়া বলে, স্বামী গো আর হয়তো সন্তান পাবো না, চলো গো আমরা বাড়ি চলে যাই, চলো আর হয়তো সন্তান পাবো না। লম্বা ঘটনা একটু ছোট্ট করে বলতে চায়, আম্মা জান হালিমাতু সাদিয়া যখন স্বামীকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা দেয়, হঠাৎ
আমার নবীর বাড়ির কাছে নবীর কান্নার আওয়াজ হালিমার কানে গেল। না রে, এখানে তো এখনো ছোট বাচ্চা আছে, এই ছোট বাচ্চাটা কার? এই ছোট বাচ্চাটা কার গো, কার? আমি একটু নিয়ে যাব, তায়েফ নগরে নিয়ে যাব। হঠাৎ করে আম্মা জান হালিমাতুস সাদিয়া ওই আব্দুল মুত্তালিবের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলেন, আব্দুল মুত্তালিব গো, ও চাচা যান, আমি যে ওই যে তায়েফ নগর থেকে আসলাম বাচ্চার খোঁজে, দুধ পান করানোর জন্য। ও চাচা যান, একটা সন্তান যদি থাকে গো, আমি তো কান্নার আওয়াজ শুনলাম, যদি সন্তান থাকে আমাদেরকে দেন। হযরত আব্দুল মুত্তালিব ওই আম্মা জান হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়া বলে, ও মা গো, তুমি যদি সন্তান নিতে চাও তোমারে মানা করব না, তোমারে নিষেধ করব না গো, নিষেধ করব না। হালিমা রে, হালিমা যাও যাও রে, তুমি সন্তান নিয়ে নাও। আম্মা জান হালিমাতুস সাদিয়া আর দেরি করে নাই, লম্বা ঘটনা একটু মাঝে মাঝে বাদ দিয়া বলে দিতে চাই গো। আম্মা জান হালিমাতুস সাদিয়া আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে এবার রওনা দিয়ে দিয়েছেন। রওনা দেওয়ার পর সারা তায়েফ নগরের মহিলারা যারা সন্তান নিতে আসছিল তারা তো সবাই সবল সওয়ারি নিয়েছিল, আর আম্মা জান হালিমাতুস সাদিয়া দুর্বল সওয়ারি নিয়েছিলেন। দেখা যায় আমার নবীকে ওই দুর্বল সওয়ারির উপরে নেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা ওই দুর্বল সওয়ারিকে এমন সবল বানিয়ে দিয়েছেন, এমন সবল বানিয়ে দিয়েছেন। আম্মা জান হালিমা, আম্মা জান হালিমাতুস সাদিয়া ওই সমস্ত যারা আগে চলে এসেছিল তারা বাড়ি পৌঁছানোর আগে আগে আম্মা জান হালিমাতুস সাদিয়া আমার রহমাতাল লিল আলামিনকে নিয়ে সবার আগে তায়েফ নগরে পৌঁছায়া গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। সেই আম্মা জান হালিমাতুস সাদিয়া এই শিশু নবীকে, এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাব হালিমা তোমায়। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। এই শত শত উটনি মক্কা এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। শত শত উটনি মক্কা এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। হালিমা তোমার দেখা নাহি আর, হালিমা তোমার দেখা নাহি আর, তোমার কলে শিশু নবী রয়, ও নবী নবীজি আমার। এই সপ্তার আলো নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তানারি ছোঁয়ায়। সপ্তার আলো নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় নিল তানারি ছোঁয়ায়। বেদিনের কই পূজা নাহি গায়, বেদিনের কই পূজা নাহি হয়, মক্কাতে আলামিন রয়, ও নবী নবীজি আমার। আপনাদের কি খারাপ লাগে? কি কথা কয় না এরা, খারাপ লাগে? তাইলে না, এদের খারাপ লাগছে। আচ্ছা, আপনাদেরকে যে গজল শোনাইলাম খারাপ লাগলো? তাইলে আপনাদের এলাকায় ঈদের সময় আর ওই যে আরো অন্যান্য সময় আছে, কোথার থেকে যেন ওই যে 24 পরগনা থেকে, কি বলবো না, রাগ করবেন আপনারা, 24 পরগনা থেকে শিল্পী এনেছে। শিল্পী কিসের প্রোগ্রাম বলে? গজল নাইট দিয়ে। কাকে এনেছে জানেন? এই এতদিন নেকআপ পরেছে, হিজাব পরেছে, দিয়ে ঠুটে লিপস্টিক দিয়েছে, চোখে আশকারা মাস্কারা আইলানা মার্জিয়া যত যা কিছু আছে সব লাগিয়েছে। লাগিয়ে স্টেজে মাইক ধরেছে, ধরে পায়ে পড়িব মাগো আমাকে মেরো না, আছে না? না
এরা কথা বলে না, এরা আছে না নাই? কত সুন্দর করে পা নড়াচ্ছার বলছে, পায়ে পড়িব মা গো আমাকে মেরো না, বুড়ি মায়ের উপরে গো, বুড়ি মায়ের উপরে জুলুম তুমি করো না, পায়ে পড়িব মা গো আমাকে মেরো। তুই মর, তোর কপালে জুতার বাড়ি পড়বে। বলেন এদের গজল শোনা জায়েজ আছে? কথা বলে না এরা। বলে হুজুর যদি জায়েজ নাই বলি তাইলে তো আমরা করতে পারবো না। আপনারা করেন নাকি? কথা বলেন না, করেন আপনারা? আপনাদের এলাকায় আছে, অনেক আছে। আমি খোঁজ রেখেছি, এক জায়গায় ওয়াজ করছি, দেখছি ওই গ্রামে পাশে আর একটা পাড়াতে এসেছে যে শিল্পীর নাম না থাক বলবো না, বললেও দোষ, বলে হুজুররা গীবত করে, না বলবো না থাক, তবে আল্লাহ তাকে হেফাজত করুক। বন্ধুরা আমার, ভাইরা, যেটা আলোচনা করতে চাচ্ছিলাম, আমার আম্মাজান হালিমাতুস সাদিয়ার এলাকায় সেই হালিমা, যেই হালিমা আমার ছোট্ট নবীকে নিয়ে গিয়া একটা ছিঁড়া দোলনাতে দোল দিচ্ছেন। দোলা দে দোলা দে এ দোলনাতে দোলা দে হাই মোর মোস্তফা ঘুমাই, দোলা দে এ দোলনাতে দোলা দে হাই মোর মোস্তফা ঘুমাই। সেই আম্মাজান হালিমাতুস সাদিয়ার এলাকায় আমার নবী রহমাতাল লিল আলামিন এবার যায়েদ বিন হারিসাকে নিয়ে রওনা দিয়ে দিলেন। কিসের জন্য? একটাই কারণ, ইসলাম প্রচার করার জন্য। বলেন কি প্রচার করার জন্য? ইসলাম প্রচার করার জন্য। বন্ধুরা আমার, ভাইরা, গভীর মনোযোগ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী কলিজার টুকরা যায়েদ বিন হারিসাকে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে গো তায়েফ নগরের মানুষেরা তারা যখন চিনতে পেরে গেল এই তো সেই মানুষটা, যেই মানুষটা নবী দাবি করেছে, যেই মানুষটা আমাদের বাপ দাদার ধর্মকে বাদ দিতে চায়, যেই মানুষটা আমাদের বাপ দাদার ধর্মকে গালি দিয়েছে, এই মানুষটাকে আমরা আর এখানে থাকতে দিব না। সমস্ত মানুষেরা, ওই তায়েফ নগরের মানুষেরা, তারা হাতে পাথর নিয়েছিল গো, আর ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত হাতে পাথর দিয়ে বলেছিল, এই যে মক্কার পাগলটা মুহাম্মদকে তোমরা পাথর মেরে মেরে তাকে তোমরা তাড়ায়া দাও। এই তায়েফ নগরের জায়গা নাই, মুহাম্মদের জন্য তায়েফ নগরে জায়গা নাই গো। এবার তায়েফ নগরের মানুষেরা বিশাল মার শুরু করে দিল। আমার নবীকে পাগল পাগল বলিয়া তায়েফ নগর থেকে তাড়া দিল। নবীজি মার খাইতে খাইতে দৌড় মেরে পালায়। আম্মাজান হালিমাতুস সাদিয়ার এলাকায় নবীজি গেছেন গো। ও আমার মুসলমান ভাইয়েরা, তারপরেও তায়েফ নগরের মানুষেরা চিনতে পারলো না। তায়েফ নগরের মানুষেরা পাথর মেরে মেরে সারা শরীরে রক্তাক্ত করে দিল। এদিকে যায়েদ ডাক দিয়া বলে, হ্যাঁ তায়েফ নগরের মানুষেরা, কারে মারতেছো কারে মারতেছো? তোমরা মাইরো না গো, তোমরা তো চিনতে পারলা না কারে তোমরা মারতেছো। আমার আল্লাহ সহ্য করবে না, মারবা না মারবা না, অনুরোধ মারবা না, এই কারণে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবে। তোমরা মাইরো না প্লিজ, তোমরা মাইরো না, অনুরোধ মাইরো না। তায়েফ নগরের মানুষেরা কে কার কথা শুনে? তায়েফ নগরের মানুষেরা আমার আল্লাহর নবীকে মারতে 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 সারা শরীর রক্তে রক্তাক্ত করে দিয়েছে। তারপরেও আমার নবী তাদের বিরুদ্ধে একটা কথাও বলে না। একটু চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে। আমার নবী মায়ের খেয়ে রক্তে রক্তাক্ত হয়ে ওই জায়গা থেকে, তায়েফ নগর থেকে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো কর্নুস সাআলিব। এই কর্নুস সাআলিবে আসলেন, ওয়াদিয়ে নাখলার আশেপাশে জায়গাটা, যেখানে সেই জামানায় আঙ্গুরের বাগান ছিল। ও মুসলমান, ওই ওয়াদিয়ে নাখলার আগে ওই যে কর্নুস সাআলিব নামের একটা জায়গা আছে, ওখানে একটা পাহাড়ও আছে। বন্ধুরা ভাইয়েরা আমার, কর্নুস সাআলিবে এসে আমার নবীজি এখানে হিল্লা না দিয়ে এইভাবে বসে আছেন। এমন সময় আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠায়া দিয়েছেন, জিবরিল রে তাড়াতাড়ি যাও, আমার নবীর কাছে যাও, আমার নবীরে মারছে। ও আমার জিবরিল, যাও গো আমার নবীর একটু। জিবরিল, ও জিবরিল, তুমি কারে মারার কথা বলছো? যে মানুষগুলো আমাকে মারছে এরা তোমারে নাসিনা মারছে। এই জিবরিল আমিন, তুমি কারে মারার কথা বলো? এদেরকে মারো, এদেরকে তুমি যদি মেরে দাও, যদি পাহাড় চাপা দিয়ে মেরে দাও, ও জিবরিল আমিন বলো, আমি কালেমার দাওয়াত, আমি মানবতার ধর্ম, আমি কার কাছে পৌঁছাবো? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এটাই বুঝাইতে চাইছিলাম। আমার নবী বলছেন আদ-দীন ওয়ান নাসিহা, পৃথিবীতে সবচাইতে বড় ধর্ম যদি কিছু থাকে সেটা হলো মানবতার ধর্ম, সেটা হলো মানবতার ধর্ম, সেটা হলো মানবতার ধর্ম। এর চাইতে বড় ধর্ম আর কিছু হতে পারে না। তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, সব করবা, আর তুমি মানুষকে ছোট করে কথা বলবা, গালি দিবা, মারামারি করবা, মানুষের হক মেরে দিবা, সহ্য করবে আল্লাহ? আল্লাহ সহ্য করবে না। বন্ধুরা ভাইয়েরা আমার, এজন্য আমি বলতে চাই, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন, যেখানে আমরা যেরকম সেরকমভাবে আমরা সুন্দরভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা চলবো। আমরা কোনো এই যে রাজনৈতিক উগ্রপন্থী, সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের হোক, আমার বন্ধুরা ভাইয়েরা, আমরা উগ্রপন্থীদের সাথ দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? উগ্রপন্থীদের সাথ দেওয়া যাবে না। যারা মানবতার কথা বলে তাদের সাথে থাকবেন। আমার নবীও বলেছেন মানবতার ফেরিওয়ালা হতে। যারা মানুষের গল্প শোনাবে তাদের সাথ দিবেন, দেখবেন সমাজে শান্তি ফিরে আসবে। আর যারা ধর্ম ধর্ম করে চিল্লাই, যারা বলে তোমরা জাগো, তোমরা জাগো, তোমরা জাগো, এরা আসলে ধর্ম চায় না, এরা ধর্মের নামে গুন্ডাগিরি চায়। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? এরা আসলে গুন্ডাগিরি চায়, গুন্ডাগিরি। আমার বন্ধুরা, এদেরকে জায়গা দিবেন না, এদেরকে প্রশ্রয় দিবেন না। আমরা হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, আমরা সবাই, জোরে বলেন, হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, আমরা সবাই ভাই ভাই। আমার বন্ধুরা ভাইয়েরা, এখানে ঝগড়া ঝামেলা, এখানে এরকম করার কোনো সুযোগ নাই। কারণ আমার আল্লাহ তোমাকে এই অনুমতি দেয়নি, আমার রসুল তোমাকে এই অনুমতি দেয়নি। তোমাকে সবার সঙ্গে ভালোবাসা বজায় রেখে চলা লাগবে। বন্ধুরা আমার ভাইয়েরা, তাইলে এইভাবে আমি কেমন ভাবে